আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দের। ডিমের পুডিং পছন্দ করে না এমন মানুষ মনে হয় একজনও খুঁজে পাওয়া যাবে না। আজকে আমি লাচ্ছা সেমাই দিয়ে ডিমের পুডিংটা বানিয়েছি। মাশাল্লাহ, পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়েছে। আর দেরি না করে ঝটপট রেসিপিটা শেয়ার করি। চুলায় একটা ফ্যান বসিয়ে ফ্যানটা গরম হয়ে আসলে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা হালকা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব হাফ কাপ লাচ্ছা সেমাই। আমি সেমাইটাকে হালকা ভেজে নিব। সেমাইটা ঘিয়ের মধ্যে ভেজে পুডিংটা বানালে পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। এখন আমি ক্যারামেলটা বানিয়ে নিব। তার জন্য এখানে 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চুলার হিট মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ, হাফ কাপ চিনি, হাফ কাপ সেমাই আর 2টা ডিম। তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ। আমি দুধটাকে আগেই জাল করে ঘন করে নিয়েছি। দিয়ে দিব 2টা ডিম। দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন। দিয়ে দিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এইদিকে আমাদের ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা সেমাই দিয়ে দিব। সেমাইটা কম বেশি দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে হাফ কাপ দিয়েছি। তারপর বাটির মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিব। তারপর বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিব। আপনারা এখানে স্ট্যান্ড না দিয়ে কাপড় বা টিস্যু পেপারও দিয়ে দিতে পারেন। তারপর বাটিটা বসিয়ে দিব। এখন আমি এটাকে 20 থেকে 25 মিনিটের মতো স্টিম করে নিব। 25 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি। এরপর এটাকে ঠান্ডা হতে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমার পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। প্রথমে ছুরির সাহায্যে পুডিংয়ের চারদিকে ছাড়িয়ে নিয়েছি। তারপর পুডিংটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পুডিংটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে। অনেক বাচ্চারা ডিম আর দুধ খেতে চায় না। এইভাবে পুডিং বানিয়ে দিলে ডিম আর দুধ দুটোই খাওয়া হয়ে যাবে। শুধু কি বাচ্চারা, বড়রাও অনেক বেশি পছন্দ করবে এই পুডিংটা। এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।